বাঁচাও 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 বাঁচাও। কই রে তোরা, বেরিয়ে আয়, শকুনগুলো পালিয়েছে। আর ভয় নেই, এবার সব বেরিয়ে আয়। কি রে, খুব ভয় পেয়ে গিয়েছিলিস তো? তোরা ওদের বিরক্ত করছিলিস বলে তোরা রেগে গিয়েছিল, আর কোনো ভয় নেই। তবু তো শকুনগুলো ভালো রে, সহজেই পালিয়ে গেল। কিন্তু জানিস তো, এক ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র পোকা আছে যাদের পাখিদের মতো ছোট একজোড়া ডানাও আছে। গায়ে বসে কিন্তু কামড়ায় না। আবার একবার যদি আসে সহজে যেতেও চায় না, বারবার ভন ভন করে উড়ে উড়ে আসে। বলতো সেই পোকাগুলোর নাম কি? মাছি মাছি মাছি। বাহ, একদম ঠিক বলেছিস, মাছি। তোদের তো বেশ বুদ্ধি। তবে বলতো, কারা মানুষের বেশি ক্ষতি করে, শকুনরা না মাছিরা? শকুনরা শকুনরা। এই তো পারলি না। শকুনরা কিন্তু মানুষের ক্ষতি করে না, বরং মরা জীবজন্তু খেয়ে পরিবেশ ভালো রাখে। ওদিকে মাছিদের দেখ, দেখতে এইটুকু হলে কি হবে, ওরা কিন্তু খুব ক্ষতিকর। কেন জানিস? না। তোরা জানিস, তোদের মনে পড়ছে না। তবে শোন, তার আগে বল, তোরা সবাই নিজের নিজের বাড়িতে পায়খানায় পায়খানা করিস তো? হ্যাঁ। বেশ বেশ, খুব ভালো। কিন্তু আজকেই একজনকে দেখলাম সেই নদীর ধারেই পায়খানা করতে যাচ্ছে। কালকে একজনকে দেখলাম নর্দমায় বসে পায়খানা করছে, আর তার চারদিকে ভন ভন করে মাছি উঠছে আর বসছে, আবার উঠছে আবার বসছে, গায়ে বসছে, মুখে বসছে। ছি ছি, এ মা, এ বাবা। তারপর শোন, আরো আছে। পটলাকে দেখলাম খেতে বসেছে, থালায় ভাত আর হাতে গল্পের বই। ওদিকে হাতের ভাত আর থালার ভাতে যে ভন ভন করছে মাছি, সেদিকে হুঁশ নাই। এই মাছিগুলোই সেই পায়খানার বসা মাছিগুলো না, তার গ্যারেন্টি কি? গায়ে একদম মাছি বসতে দিবি না, বুঝলি? আর খাবারে তো দিবি না। ইস, কি বাজে ব্যাপার বলতো, সব নোংরা নোংরা জায়গায় গিয়ে বসছে মাছিগুলো, আবার খাবারে এসেও বসছে। এতে অসুখ করবে। মাছি বসা খাবার খেলে সাংঘাতিক সব অসুখ হতে পারে। খাবার দাবার একদম খোলা রাখবি না, খেতে বসে হাত দিয়ে মাছি তাড়াবি। কিরে, মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাছিরা যেমন নোংরায় ঘুরে বেড়ায়, আবার জন্মায়ও নোংরার মধ্যেই। তোরা নিশ্চয়ই দেখতে চাস মাছিরা কিভাবে নোংরার মধ্যে জন্মাচ্ছে? হ্যাঁ। দেখ তবে। মাছি প্রথমে নোংরা জায়গায় ডিম পাড়ে। ডিম ফুটে বাইরে বেরিয়ে আসে লার্ভা। আর লার্ভা থেকে তৈরি হয় পিউপা। পিউপা থেকে হয় পূর্ণাঙ্গ মাছি। দেখলি তো মাছিরা কিভাবে জন্মায়। এইভাবে একটা মেয়ে মাছি ৩-৪ দিনের মধ্যেই প্রায় ৫০০ ডিম পাড়ে। তোরা চারিদিক যত নোংরা করে রাখবি, তত জন্মাবে মাছি, মশা, নানা রকমের পোকামাকড়, এইসব। আর এইসব যত জন্মাবে, ততই বাড়বে বিপদ আমাদের সকলের। ঘরে ঘরে অসুখ লেগেই থাকবে।
কিন্তু কাকু, বাড়িতে এত এত নোংরা, কাঁঠার ছিবড়া, মাছের কাঁটা, আরো কত এঁটো কাঁটা, আলু পটলের খোসা, এসব কোথায় ফেলবো? সব জায়গাতেই তো মাছি হবে। একেবারে ঠিক, তোর বুদ্ধি আছে। তবে শোন, সেই সব নোংরা বাড়ির কাছাকাছি কোনো ফাঁকা জায়গাতে একটা বড় গর্ত করে সেই গর্ততেই ফেলা যেতে পারে। তাহলে ওখানেও তো মাছি হবে। হ্যাঁ, ওখানে মাছি হবে। তবে গর্তের মধ্যে যেহেতু নোংরাগুলো আছে, তাই মাছিগুলো গর্তের মধ্যেই বেশি থাকবে, বাইরে খুব আসবে না। কিছুদিন পর সেই সব নোংরা মাটির সঙ্গে মিশে যাবে। মাঝে মাঝে গর্তের মধ্যে একটু ব্লিচিং পাউডার বা ফিনাইল দিতে হবে। আবার মাঝে মাঝে নোংরার ওপর নতুন একটু মাটি চাপা দিলে খুব ভালো, তাতে মাছি জন্মানো কমে যাবে। কিরে, বুঝলি সব? হ্যাঁ। বেশ বেশ। তবে শোন, মাছি কিন্তু মানুষ বা নানা রকম প্রাণীর বিষ্ঠাতেও ডিম পারে, তাই যেখানে সেখানে পায়খানা করা একদম বন্ধ। কি মনে থাকবে? হ্যাঁ। জন্মানোর পর মাছিরা কি করে জানিস? না। জন্মানোর পর মাছিরা খাবার খুঁজতে বার হয়। ফল মূল, সবজিপাতি, মাছ মাংস এদের প্রিয় খাদ্য। খাবারের গন্ধ পেলেই এরা প্রথমে খাবারের ওপর গিয়ে বসে। এরা কিন্তু সরাসরি মুখ দিয়ে কামড়ে খাবার খায় না, এরা খাবারের মধ্যে বমি করে। তাতে খাবারের সঙ্গে বমি মিশে খাবারটা পাতলা হয়ে যায়। তারপর সেই পাতলা খাবার মাছি তার সুঁড় দিয়ে টেনে টেনে খায়। এবারে সেই বমি মেশা খাবার কেউ খেলে তার অসুখ হতেই পারে, বড় মারাত্মক অসুখ। কেন বলতো? কারণ মাছিরা বমিতে বা পায়ে করে রোগ জীবাণু বয়ে নিয়ে বেড়ায়। তাই মাছিদের রোগ জীবাণু বহনকারী পতঙ্গ বলে। তারপর সেই রোগ জীবাণু ছড়িয়ে দেয় অনেকের মধ্যে। মাছি কিভাবে রোগ ছড়ায় দেখ। দেখলি তো, বেশিরভাগ রোগই কিন্তু এইভাবে মাছি থেকেই ছড়ায়। ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, প্যারাটাইফয়েড, ডিপথেরিয়া, কুষ্ঠ, টিবি, চোখ ওঠা, আরো অনেক রোগ। তবে কি মাছিকে আটকানো খুব কঠিন কাজ? মাছিকে সম্পূর্ণ বিনাশ করা সত্যিই কঠিন কাজ, প্রায় অসম্ভব। কিন্তু আটকানো মোটেই কঠিন কাজ নয়। মাছিকে আটকাতে তো ওই ঢাল, তলোয়ার, লাঠি, সোঁটা এসব লাগে না। দরকার হয় শুধু একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। কি থাকা? শুধু একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। ঠিক, মাছিকে আটকাতে দরকার একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। তবে কয়েকটা কথা আমাদের সবাইকে ভালো করে মনে রাখতে হবে। কথাগুলো মন দিয়ে শোন। যেখানে সেখানে নোংরা ফেলা বা নোংরা জল ছিটানো চলবে না। যেখানে সেখানে নোংরা জমিয়ে রাখা চলবে না। নোংরা ফেলার গর্তে মাঝে মাঝে ব্লিচিং পাউডার বা ফিনাইল দেওয়া হচ্ছে কিনা সেদিকে নজর রাখতে হবে। খাবার দাবার সব সময় ঢেকে রাখতে হবে। মাঠে ঘাটে, নর্দমায় বা যেখানে সেখানে পায়খানা করা চলবে না। বাড়ির পায়খানাতেই পায়খানা করতে হবে। খাওয়ার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে। কেটে গেলে বা ঘা প্যাঁচড়া হলে তা ভালো করে বেঁধে রাখতে হবে, যাতে মাছি বসতে না পারে। যারা সংক্রামক রোগী তাদের সব সময় মশারির ভেতর রাখতে হবে। সব সময় নিজের নিজের গামছা বা রুমাল ব্যবহার করাই ভালো। ব্যাস, এইটুকুই। পারবি না? পারবো। জানি তোরা পারবি। পারলে শুধু মাছি কেন, কোনো পোকামাকড়ি কাছে ঘেঁষবে না। আর তাই রোগ বালাইও থাকবে দূরে, সবাই ভালো থাকবে। তবু যদি কারো জ্বর জ্বালা, ঘন ঘন পাতলা পায়খানা, পেট ব্যথা এসব হয়, তবে সঙ্গে সঙ্গে তাকে ডাক্তার দেখাতে হবে। বুঝলি তো? হ্যাঁ। তবে বল দেখি, কি শিখলি? পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো,
পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো।